কারো কাছে ভিক্ষা চাইলে যে কোনো পাপ হয় না স্বামী। সত্যবতী, মেবারের সিংহাসন আমার ছিল। ওই রঞ্জিতের পিতা আমার পিতাকে হত্যা করে ওই সিংহাসন দখল করে স্বামী, তারপর আমাকে তাড়িয়ে দেয়। সে বড় দুঃখের কথা সত্যবতী, বড় দুঃখের কথা। স্বামী, আমার এই রাজ্য আর আমি যাব সেই সরকারের কাছে ভিক্ষা চাইছি। না, আমি পারবো না সত্যবতী, আমি পারবো না। স্বামী, দুঃখ করো না স্বামী, দুঃখ করো না। আইফোন আপনি একবার মহারাজের কাছে যান, তোমার ভগবান নিশ্চয়ই কোনো উপায় করে দেবে। আইফোন নাকি হে ভগবান, তুমি যা করো, আইফোন বিল্টু তুমি যা করো, সেকেন্ড হ্যান্ড তুমি যা করো প্রভু। রাজদীপের কাছ থেকে নিয়ে নিস সদাবার কানে যাবে রাজদীপের ভালো ক্যামেরা রাজদীপ মাথা ছড়া আর এই তবে শুনেছি শান্তি অজয় সিংহ নাকি একজন বিরোধী। অজয় সিংহ কি এমন বড় সে কি আমাদের মহারাষ্ট্র পরাস্ত করতে পারবে? কোনটা এই যে অজয় সিংহ একজন বড় যোদ্ধা হয়, তবে তার কাছে একখানা পত্র লিখে পাঠাও। সে যত যুদ্ধের জন্য প্রস্তুত হয়, আমরা আগামীতে যুদ্ধ যাত্রা করবো। মহারাজ, আজ ভরতম যান আপনার আদেশপত্র দিয়ে সেখানে গিয়ে বলবেন অজয় সিংহ আপনি বিনা কৈফিয়তে রঞ্জিত সিংহকে 500 টাকা করে কর দেবেন আর তার অধীনস্থ স্বীকার করবেন। এই বিষয়ে যদি কোনো অমত করে তাহলে এই সত্যি আমরা যুদ্ধ ঘোষণা করব। উত্তম প্রধানমন্ত্রী মশাই, সেনাপতি আদেশ করুন মহারাজ। তুমি এখন একখানা পত্র লিখে নিয়ে এসো। যথা আদেশ মহারাজ। জয় বড় চিঠি বলেছে। আচ্ছা, দেখি সে কেমন বড় যোদ্ধা। এ বড়া আগে বসে দয়া করে সাধন করবে আপনি। এখন শান্তিপুরে যাবে আর শান্তিপুরে রাজা অজয় সিংহকে বলবে এই পক্ষে যার এটা আছে সেই মতো কাজ করবে। আমরা সৈন্য সামন্ত নিয়ে উত্তম কথা, তাই করুন। এখন চলুন মহারাজ। তাই চলো আমরা এখন উত্তরপুরে যাই।